আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগত আমার চ্যানেলে। আজকের আয়োজনে আজকে শেয়ার করব সম্পূর্ণই আমার রেসিপিতে ভীষণ মজার একটা জালি কাবাবের রেসিপি। আর এই কাবাবটা খালি খালি খেতে তো মজাই, তবে যে কোনো ধরনের বিরিয়ানি বা পোলাওয়ের সাথেও অসম্ভব ভালো লাগে খেতে। তো আশা করছি আজকের রেসিপিটা অনেকের কাছেই ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করে দিলাম। এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল আর 2 টেবিল চামচের মতো কুচি করা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করে নিয়েছি কয়েক সেকেন্ডের জন্য। এরপরে এখানে দিয়ে দিলাম চিকেন কিমা। 200 গ্রামের মতো বোনলেস চিকেনকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে এই চিকেনটাকে কালারটা চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদাটে হয়ে যাবে, তখন এতে দিয়ে দিচ্ছি অল্প কিছু মশলা। আদা রসুনের বাটা আধা চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণ, 2-3টা কুচি করা কাঁচামরিচ দিয়ে একসাথে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। কাবাবটা তৈরি করার জন্য প্রথমেই চিকেনের যে কিমাটা আছে সেটা আমরা রান্না করে নিব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া। জাস্ট কালারটা সুন্দর আসার জন্য হলুদ মরিচটা ব্যবহার করা। আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে জিরার পাউডার 1/4 টিস্পুন। এবারে আবারও সব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এরপর যে আপনারা স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নেবেন। আমি লবণটা যদিও পরে অ্যাড করেছি। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে মশলাটা যেন খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায় আর খুব পারফেক্টভাবে চিকেনটা সেদ্ধ হয়, সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবারে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম থেকে হাইতে ছিল। তো 2-3 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চিকেনের কিমা রান্নাটা হয়ে গেছে। পানি কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে, আর চিকেনও সিদ্ধ হয়ে গেছে। চুলা থেকে এখন নামিয়ে নিয়েছি। আর এদিকে 2টা মিডিয়াম সাইজের আলুকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। এর মধ্যে এখন চিকেনের কিমাটাকে দিয়ে দিলাম। চিকেনের কিমাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর 2 পিস ব্রেডকে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে চুবিয়ে পানিটা নিংড়ে ফেলে দিয়ে সেটা দিয়ে দিলাম। গ্রাউন্ড চিলি আধা চা চামচ পরিমাণ দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। পুদিনা পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ আর ধনে পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। 1 চিমটি পরিমাণে চিনি দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিলাম। এখন দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কিটের গুঁড়া 1/4 কাপ পরিমাণ। সিদ্ধ করা একটা ডিম নিয়ে নিয়েছি, সেটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গরম মশলার পাউডার 1/4 টিস্পুন। এবারে সব কিছু সুন্দরভাবে ভালোভাবে মেখে নিতে হবে। আর যদি লাগে তাহলে আপনারা ব্রেড ক্রাম্ব বা টোস্ট বিস্কিটের গুঁড়া আরও একটু অ্যাড করে নিতে পারেন। সব কিছু মেখে সুন্দর একটা টাইট ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আর চাইলে কিন্তু এই কাবাবটাকে আপনারা ফ্রোজেনও করতে পারেন। তো মাখানো হয়ে যাওয়ার পরে আমি হাতটাকে খুব ভালোভাবে ক্লিন করে সামান্য একটু তেল মেখে নিয়েছি। এখন এগুলোকে কাবাবের শেপ দিয়ে নিব। প্রথমে গোল বলের মতো করে, তারপরে চ্যাপটা করে দিয়ে দিব। আপনারা চাইলে সাইজটা ছোট বা বড় করতে পারেন। এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। তো কাবাবটা তৈরি করে এরকম গোল গোল শেপ করে তারপরে একটা বক্সে বা জিপলক ব্যাগে নিয়ে আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারেন 3 মাসের জন্য। জাস্ট যখন দরকার বের করে ডিম ফেটিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আবার চাইলে যদি নর্মাল ফ্রিজে রাখতে চান, সেক্ষেত্রে 3 দিনের মতো কিন্তু এগুলোকে রেখে আপনারা খেতে পারবেন। গেস্ট আসার 3 দিন আগেও আপনারা এইভাবে তৈরি করে বক্সের মধ্যে নিয়ে তারপরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। জাস্ট যখন দরকার তখন এটাকে বের করে একটা ডিম ফেটিয়ে নিয়ে ডিমে ডুবিয়ে ভেজে নিলেই কিন্তু একদম নতুন কাবাবের মতোই হয়ে যায়। আর সব কিছুর কম্বিনেশন এখানে পুদিনা পাতা, চিকেন কিমা, আলু, ডিম সিদ্ধ, এরা যে কি অসাধারণ হয় খেতে, একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন। তো বাকিগুলো আমি ভেজে নিব, আর কিছু আমি ফ্রোজেন করেছি। আর একটা ডিম সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর ভাজার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি জালি কাবাবগুলো ফ্রাই করে নিব। তো ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, খেয়াল রাখতে হবে তেলটা যেন মিডিয়াম গরম থাকে। তারপরে এগুলোকে দিয়ে ফ্রাই করে নিতে হবে। যেহেতু ডিম খুব বেশি গরম তাপে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি ডিমের কালারটা চলে আসবে আর দেখতে ভালো লাগবে না।
এখন মিডিয়াম আছে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। আর উপর থেকেও আমি একটু ডিম ছিটিয়ে দিয়েছি, যেহেতু জালি কাবাব উপর থেকে দেখতে এরকমই কিন্তু হয়, তো অনেকেই হয়তো বা জেনে থাকবেন। এখন উল্টে পাল্টে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। খুব সাবধানে ফ্রাই করতে হবে, উল্টাতে হবে, যেহেতু খুব সফট হয়। এই তো এইভাবে করে সবগুলো ফ্রাই করে নিব, এরপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটাও অন করে দিবেন আপলোডকৃত নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।